পারি না নাই শুনো। তো হ্যালো গাইস, তো আজকের ব্লগটা সেই ক্রেজি হইতাছে। তো তোমরা দেখো, তো আজকে আমরা এক জায়গায় যাবো। তো আজকে সাইকেলিং রাইড আছে আমরা সবাই। তো বিকালের টাইম, তখন সকাল সকাল আমি উঠছি, উঠে নিয়ে এখন কাম করতেছি। তো অর্ডারগুলো অ্যাকসেপ্ট করলাম। তো অর্ডার অ্যাকসেপ্ট করে এখন আমি এলো লিস্টিং করুম, কারণ তো গাইস এখন লিস্টিংগুলো কইরা তারপর মালগুলো প্যাক করুম আজকে ফটাফট। আজকে যাবো, আজকে সবাই আছে, কারণ আজকে অনেক মানুষ হবে। অন্যদিন এত মানুষ হয় না, অন্যদিন দেখা নিয়ে হয় না। তো আজকে দেখাবো আমরা সাইকেলিং রাইডে কই যাই আর কিরকম মজা করি রাইডে যায়। আর রাইড সবচেয়ে ভালো হেলথের লিগে। তো বাইক চাইক চালালে তো পলিউশন এমনি ধুলাবালা, কিন্তু তো ভাই আমরা উপরে পড়ছি। তো উপরে আমার মালসার প্যাক করুন ফটাফট। তো ওই যে ল্যাপটপ সেটপ লাগিয়ে দিয়েছি, প্রিন্টিং করুন। তো প্রিন্টিং সিটিং করে ফটাফট প্যাক করে মাল জ্বালাবো, কারণ আজকে রাইড আছে। তো রাইডে তো আমরা যামই। তো রাইড কোনোদিন বাদ দিই না, যখন হয় তখনই যাই, কোনো হঠাৎ প্রবলেম হলে যাই না আর কি। আর যাই হোক গাইজ, তো হয় এতগুলো রিটার্ন আছে, আর এই জায়গায় রিটার্ন কতগুলো খুলছি। তো গাইজ এত রিটার্ন আহে, তো মানে কি কই 200 যদি মাল যায় কমসে কম 80টা রিটার্ন হয়। আর তার মধ্যে ওই জায়গায় কাস্টমার রিটার্ন থাকে কমসে কম 20-25টা। তাহলে ওই জায়গায় কমসে কম 3-4 হাজার টাকা লস হয়ে জায়গা। যদি ডেলি বাই হলো 3,000 টাকা, 4,000 টাকা জায়গা, এরকম অবস্থা আরম্ভ হয়েছে। তো যাই হোক, তো সব ভিডিও মধ্যে তুমি এরকম রিটার্ন দেখামো, নাহলে তোমরা বুঝবা না যে রিটার্ন কতগুলো করে আহে। তো রিটার্ন তো ধামাকা রিটার্ন আহে গাইস, উপায় নাই, করা লাগবে, আস্তে আস্তে হবো সব ঠিক। তো নতুন নতুন বিজনেস আরম্ভ করছি যখন, অল্প লস টস হবোই ফার্স্টে। একটা বস্তু তুমি কোথায় গেছে রিটার্ন আমাকে কি রিটার্ন আহে। তো গাইস এটা এমনি আমি খুলছি আগেই, তো খুলে নিয়ে এটা দেখছি আমি মালটা আর কি, তো বোঝা যায় না। তো এটাই, তো এটা একটা কভারই আর কি, এটা অন্য প্রোডাক্ট, এটা আমগো কোনো সময় নাই, এই মাল আমরা কোনো সময় সেলই করি না। তো গাইস এটা আইসে রিটার্ন, তো কি কই গাইস, খালি এদের বস্তু। যাই হোক, তারপর আরেকটা আইসে এই যেটা, এই কভার আমি দেই নেই কে, তো এই মাল আইসে। তো কাস্টমার এরকম করে। তো গাইস এখন আমার কমপ্লিট হয়ে গেলো প্যাক খোলা, মানে রিটার্ন মালগুলো। তো এই কয়টা আছে, তো এই কয়টা, এগুলো বলতে সব কাস্টমার রিটার্ন। আর এতগুলো মাল রিটার্ন ইচ্ছে, এতগুলো বাইর করলাম। তো গাইস আমি তো কাম সাম শেষ করে ফেলাইছি, আমার কাম সাম শেষ একদম কমপ্লিট। তো লাস্টে আইসে এখন সাগরে, আন বাজে বেলা 3টে। তো ওই যে সাগর মাল প্যাক করতে আছে, ওগুলা গাই তো সেই গরম। তো তোমরা তো জানোই গাইস, উপরে ফ্যান নাই। গাইস তোমরা যেমনি দেখো যে সবাই ভিক্ষা চায় পয়সা, তো অল্প সাবস্ক্রাইব দিয়ে দিও ভিক্ষার বদলে। এটাই ভিক্ষা আর কি, দিলে অল্প তোমরাও যদি অল্প ভিডিও সেটা দেখবার পারো, তাহলে আমার ভালো লাগবো। তো অল্প মোটিভেট হবো আমরা, তাহলে আরো ভিডিও বানাবো। অল্প সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এটাই চাই, আর কি চামো তুমি থেকে, পয়সা পাতি তো মারি ঘর তো চান যাবো না। তো সাবস্ক্রাইবটা চাইলে এবার অল্প পান যাবো আর কি। তো একটা ভালো সাইকেলও কিনা পারুম, ভাঙাচোরা সাইকেল নিয়ে রাইডে যাই গাইস, দেখবা আজকে ভাঙাচোরার সাইকেল নিয়ে যাই আমি, সবার দামি দামি সাইকেল। আমগো রিজু কিন্তু ভিক্ষাটা ডিজিটালি চায় পাইলো, বেশি উন্নত ডিজিটাল ভিখারি হয়ে গেছে আমগো রিজু। তো এখন শুটা আর গেঞ্জিটা পিন্ধে নেই, তো শুটা পরে নিই ফটাফট। তো ফটাফট রেডি হয়ে যাই, তো ওরা রাগে নিচ্ছে, ফোন করতেছে বারে বারে। গাইস রেডি হয়ে গেছি গায়ে, তো সব কিছু নিয়ে নিছি, ব্যাগ ট্যাগ, এটা আমাদের চার্জার, ডাটা কেবল, মোবাইল, তারপরে কি পাওয়ার ব্যাংক সব আছে। তো লাইট টাইট চার্জ দেওয়া লাগবো। তো এখন আমরা এপিএস জোগাড় দিলাম, কারণ আমার সাইকেল অল্প তেল দেওয়া লাগবো, সাইকেল অল্প ক্যারেক্টার শব্দ হইতেছে, তো কয়েকদিন ধরে চলানি হইতেছে না। তো এখন সাইকেল করে যাই নিয়ে আমার লোকে দেখা করি। বিরাট গরম আজকে, বাইরে রোদ উঠছে, এত রোদ আসলো না, বৃষ্টি বৃষ্টি ভাব আসলো, ভাবছিলাম রাইড ক্যান্সেল করুন। তখন রোদ উঠছে, তখন যাই, কিন্তু হেলমেট পিনতে নিছি গরমের মধ্যে, তাও কিন্তু সেফটি লাগবো রাইডে গেলে। অনেকগুলো ফট করে লাগিয়ে নিই, তো লাগিয়ে নিয়ে তারপর আমরা বাড়িতেছি। সব রেডি করে বলাইছি, প্যাকিং টেকিং, তখন যাই। তো ওই দাদা সাগর মাত্র ভাত খাইলো, খালি আসো কি হয়েছে, তো সুন্দর মানুষ গাইস। তো যাই হোক, ভাত চাত খাইলো আইলো, ও তো যাবো না, ভয় পাই, আমরা যাই এখন। তো গাইস বাইরে যাই গিয়ে গাইস, তো আমরা এপিএস ঘরে আই পড়ছি। তো যে এপিএস আমার সাইকেলের তেল মেরে দিতেছে পুরা, তো ওই যাওয়ার সাইকেল। তখন বাইরেও আমরা, তো বাইরে আইতেছি, কই যাওয়া যায় আজকে। তো গাইস আমরা এখন বাইরে, এই যে এপিএসও রেডি হয়ে গেছে, কারণ নতুন হেলমেট আছে পুরা টাগরা। তো আমারটার থেকে অসুবিধা শক্ত বেশি, আমারটা বলে ফাইটে দেবার পারে, ওটা পারবো না আর কি। তো আমরা এখন বাইরেই, তো সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই মানে আমরা তিনজনই, আরেকজন ওয়েট করতেছে। যাই আমরা বাইরে গেছি গিয়া, তো সামনে এবিএস আছে, তখন যাই ফটাফট, যাই লোকেশনে মিট করি। সবচেয়ে বেস্ট ফিলিং কি জানো, ফ্লাইওভার ওঠা, যে পেডেল না মারলে বাড়ি আরামসে যাইতে থাকে। তো সামনে এবিএস পুরো স্পিডে গেছে গা। যাই হোক, তো আমরাও যাই এখন, তো অল্প অল্প পেডেল মারা লাগে, কষ্ট কম হয়, সেই মজা সেই মজা। এটাই রাইডারের লিগে একটা অনুভূতি আর কি, পেডেল ছাড়া যাও সেই মজা লাগে। তো গাইস দেখা এগুলো গা জন্ডিতার সাথে, তো আমরা যাই রাইডটা কন্টিনিউ করি। তাই আমগুলো তার একজন জয়েন করছি, সামনে গেতেছে, কিন্তু রাস্তার অবস্থা গাইতে হ একদম সুবিধা উঠুম যদি পয়সা লাগে। তো গাইস আস্তে আস্তে যাওয়া লাগবো। তো সামনে তো একদম সমুদ্র, তো এগুলা এলো রাস্তা আমগো এই পারের, মানে লাইনের এই পারের রাস্তা। যাই হোক যাই,
এমন করে যে রড নেয় সেই রিক্স হয়, তো এরকম করে নেওয়ার লাগে না আর কি। তো ভালো রিক্স হয়ে যায় guys, এরকম করে নিলে পারে। Gone away, gone away. আমরা এখন কফি চকলেট কিনতে রাখছি, তো নাহলে চকলেট না নিলে আর কি পুরা এনার্জি পাওয়া যায় না, পিপাসা লাগে জায়গা। তো জল খাইলে তো পুরা পেট সেট ভর্তি হয়ে যায়, তাহলে চকলেটই খাওয়া লাগে। তো মেলোডি খাবো, মোদি মেলোডি দিছিল দেখে। মেলোডি খাও সব জান যাও। দেখছো গাইস, সব জানে, এবিএস সব জানে। তো গাইস ফাইনালি আমরা নদী পেয়ে গেছি আর কি। তো সামনে নদী আছে, তো রাস্তাটা কোন দিক দিয়ে বাইরে এখন বুঝলাম, আগে জানতাম না আর কি। ওইটা হলো গাইবান্ধা ব্রিজ। তো গাইস আমি নাম জানতাম না আর কি। তো পাইছি আমি এবিএস বলে ফটো উঠবো ওই জায়গায়, ভালো প্লেস। তো বল ফটো ফটো উঠি। তো এই তো তো এটা বেকের লোকে কানেক্ট হয় আর কি। তো মানুষ থেকে জল হয় এগুলা, তো আগে তো জল কম আসলো সেই জল, তো লগে মুজনটিটা আছে। হ্যাঁ হবো, অল্প ফটো ফটো উঠে নেই। সেদিক দিয়ে বাইরে গেলাম আমরা, তো যাইতেছি। আর যেভাবে কাবাগবি লাগাইছিল ব্রিজ, মানে ভাঙ্গে সেটা করে যাবো গা। তো ব্রিজের সেই গাবে গাড়ি সারি গেলে পারে, মানে বহুত দিন পুরানা ব্রিজ না, তোমরা দেখতে পারতেছ, কালারটা দেখলেই বোঝা যায় আর কি। তো সেইভাবে কাঁপে আর কি। তো যাই এখন ডাইরেক্ট আমরা 10 কিলোমিটার রাইড করবো একবারে, আর কোনো থামাথামি নাই। তো ডাইরেক্ট যাবো আমরা। তো যাই হোক, হাই ঠিক ঠিক। তো গাইস এটাই মজা লাগে অল্প রিয়াকশন দেখলে পারে। 10 কিলোমিটার হয়ে গেছে গা, অল্প দাঁড়াই, জিরিয়া নেই, গরম লাগছে। তো গরম লাগছে গ না আর গরম লাগে না গাছ, বুঝছো, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই তো শুকনা শুকনা এখনো কোনো গরম লাগে নাই। আচ্ছা, কিন্তু আমার লাগছে। সুইচ কেসটা আছে নাকি अरे कहना क्या चाहते हो? তা জিজ্ঞাসা করতেছি এই খোলাটার থেকে আর কি। তো জিজ্ঞাসা করতেছি, তো ওইদিকে কইতেছে ওই সাইড দিয়ে নাকি আর কি। তো যদি এদিকে আয় বসে তাহলে আবার উল্টো হবো আর কি। দেখি কি হয়, কোন সাইডে না ঘুরে যাই। এই জায়গায় লোকাল কয়টা পোলাপান পেয়ে গেছে গা। তো আব্দুলের লগে বন্ধ হয়ে গেছে গা পুরা। যাই হোক, থেকে জিজ্ঞাসা করলাম সুইচ গেটটা কোন জায়গায়। তো ওরাও কইতাছে 3-4 কিলোমিটার দূর আর কি। তো তোমার নামটু কি আছে? নিরঞ্জন নাথ। আর ওরা ওদিক দিয়ে গেছে গা আর কি। ওরা তাহলে কি তো আমার সাথে আসলো কে? আমরা এদিক দিয়ে যাই। তো আমি গল্প আগে দেখছি আর কি, ওরা ওদিকে গেল গা। গাইস মোবাইল কিন্তু একদম বোঝা যাচ্ছে না, একদম না, ভালো বন্ধ করে গেছে আর কি, লাইট লাগে আর কাইতামা পাথার এসএসবি ক্যাম্প। এখন এদিক দিয়ে আমরা এসএসবি ক্যাম্পের সাইড দিয়ে পড়ে রাস্তা, তো রাস্তার অল্প খারাপ আর কি। তো এরকম করে জল লাগবো। তো গাইস দেখো দুনিয়ার গোমাতা যেতেছে আর কি, একদম পুরা দুনিয়া। তো সাউন্ড অল্প শুনো। তো এইগুলো গরুগুলা সব দাদা গো আর কি। তো এখন আমরা যাই, তো সবগুলো পার হয়েছে। তো এটা একটা লহ কিউটের বাচ্চা, এটা একটা আর কি, পুরা কিউট একদম। তো যাই, তো ভালোই লাগলো বস্তুটা দেখে, এটা সবচেয়ে মজা লাগলো আর কি ব্লগের মধ্যে। তো গাইস একদম দেখো পুরো একদম পাথার, কি ভাইব গাইস, সেই মজা লাগতেছে আর কি। তো সাইডটা যাওয়ার রিক্স, পুরো ফেন্সিং মারা আছে, তো হয়তো এটা ক্যাম্পের এরিয়া হয়তো। তো গাইস দেখো ভিউটা একদম একদম সেই লাগতেছে আর কি। তো সামনে দিয়ে দুনিয়ার কলা বাগান আছে। তো গাইস তো ফেন্সিং এর শব্দ হচ্ছে একটা। তো গাইস দেখছো ফেন্সিং এর শব্দ কি, তো ভালো রিক্স এটা ধরা আর কি। তো আইলে পরে কেউ কোনোদিন ধরো না আর কি, একদম লটকে যাবা গা। তো গাইস আব্দুল মাতপুরি বাইরে গেছে, কেতার মতো ফাইসে গেছে একদম। নাও গাইস আস্তে আস্তে দাইনো না তাই। তো গাইস ফাইসে গেছে কেতার মধ্যে। তো গেছিস কে লেগে তুই? তো গাইস দেখছো শব্দটা, দেখছো কি মজার পাখির ডাকগুলা। তো আব্দুল আয় বসছে। জল কম, তো তোর অবস্থা কি? পা ভর্তি জল। আর একদম কেতা কেতা হয়ে গেছে, শব্দ হচ্ছে কের কের করে সাইকেলে।
তো এখন যাই গিয়া, তো পিছনের লাইটটা জ্বলে নেই, তো পয়সা গেছে আর কি। দেখো গাইস কেমন একটা জল বাড়িতেছে, মোজা চুপচুপা পাও সাও একদম। তো বেশি মাছ পুড়ে মারবার গেছিল একা একা, ব্রো। তো এক্সপেরিমেন্স করবার গেছিল, বুঝছো? তো গাইস এখন যাই আমরা, তো বহুত যাইতে গেছে গা। তো ওইটা ক্যাম্পের লেগে এটুকু আলো, তাছাড়া ওইটুকু তো সেই জঙ্গল, তখন ফটফটে যাই গে। কারণ ফেন্সিংগুলো দেখলো যেগুলো তো মানুষের ফেন্সিং না, তোর রাইট করে জায়গায় দেরি করে রিক্স বিরাট, তো ফটাফট যাই গে আমরা। ব্যাস জন্টি জায়গায় থাকে, জন্টি শেষ রাইট। তো আমরা এখন যাই, তো আবার ব্রিজে উঠি। তো অল্প বৃষ্টি কম কমিয়েছে আর কি, ভাবলাম দূরে নামবো বুঝলে। তো গাইস বাসা গেল, এইভাবে এক ফোঁটা বৃষ্টি নাই, একদম পরিষ্কার বৃষ্টি হয়ে গেছে গা। তো ফট করে আমরা যাই গে। তো আব্দুল তো দেখতেছি না, আব্দুল বোধহয় সামনে গেছে গা, একদম তুই যা তুই সামনে আছে, তো ফট করে যাই একদম। তো গাইস ঘর পাই গেছি গা, তো সাইকেল রেখে নিলাম, তো বিরাট গরম। তো যাই না তাদের ফ্রেশ হই, অল্প ফ্রেশ হয়ে রেস্ট টেস্ট হই। তো হ্যালো গাইস, তো ঘরে এনে স্নান টান করে বয়ে পড়ছি, তো অল্প খিদা লাগছে সেই, তো ম্যাগি বানাইছে না, তো ম্যাগিটা খাইনি। তো তারপরে যা কাম করি, কাম আছে, তো কাম চাম করে তারপরে ভিডিও এডিট করা লাগবো, তারপর অন্য আমার আরও কাম আছে, লিস্টিংয়ের কাম আছে, মাল অর্ডার কী কী আছে ওগুলো আবার দেওয়ার লাগবো। তো গাইস তোমরা তো আমার সারাদিন দেখাই নাই আজকে এই ব্লগের মধ্যে, কারণ আমি তো সাইকেল চালাতে মানে সাইকেল চালাইলে এত দূর রাইডে সাইডে আমার দ্বারা সম্ভব না, এগুলো সব রিজুর দ্বারাই সম্ভব, তাই আমি এগুলাতে ইন্টারেস্ট নাই যাওয়া যাইতে। কিন্তু আমার রাইডার আছে, রাইডারের বিরাট ইন্টারেস্ট যাওয়ার, তাই রাইডার যায়। তো তো গাইস ও বুঝে না, ভাবে কি 4 চাকা নিয়ে ঘুরলেই বোধহয় আরাম, বাইক নিয়ে ঘুরলে আরাম। তো সাইকেল নিয়ে যখন জঙ্গলে মঙ্গলে যাওয়া যায় কি মজা লাগে, অল্প হাওয়া সাওয়া থাকে, মজা আলাদা। ওরা বুঝে না, এগুলো বুঝবো না। গাইস তোমার একটা কথা কমু, হ্যাঁ তুমি জানো ও আমারে সাইকেল নিয়ে মানাস ঘুরাইছে 30 কিলোমিটার আইতে 30 কিলোমিটার যাইতে, যেটা হাওয়া টাইট হয়েছিল আমার, 2 দিন ভুগছি আমি, বিছনায় দাপড়াইছি খালি পাও নিয়ে। আরো যাবো নাকি আমি এগুলা করবার লিগা, আমার দ্বারা এগুলা সম্ভব না। এইটা একটা সাইকেল চলাইছিল, ও জ্ঞান দেয়, তো আমি হলো 2-3 দিন চলাইছি। তো আমি যাই গেছি হোক তার গাইস, লিগে। এখন ভাবতেছি এখন ব্লগটা শেষ করতেছি, নাটা চারটা মারতেছি একটু রাইট করে। এখন মোটামুটি বাজে হইলো 1:24 রাইতে এডিটিং শেষ করলো। এখন ভাবলাম একটা লাস্ট ক্লিপ আছে নিয়েই নেই আমরা। তো এটুকুই আজকে। খালি বলে এডিটিং করছি, বহুত কাম করছি আমি, দুনিয়ার কাম করলাম, খালি দেখাইলাম না। কোন টেলে কেজি আমগো ভাই কাম করে লাইছে গাইস। মানে রিটার্ন আসলো আরো বহুত, আজকে রিটার্ন আইছে। এফডি ভিডিওটা শেষ করে লাই নাকি। তো জানি আমি ব্লগটা বড়ি হইছে, কারণ আমগো ভাই রাইডে গেছিল আজকে, তাগড়া রাইড হইছে আজকে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবা চ্যানেল তাড়াতাড়ি, কারণ লুজার্স লোকরে সাপোর্ট না করলে পরে, তোমরা না করলে কে করবো লুজার্স লোকরে সাপোর্ট? এই লুজার্স তো কোনোদিন উইনার হবো, তোমাকে সাপোর্ট লাগবে একমাত্র। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরেকটা ব্লগের মধ্যে দেখা হবো। তত পর্যন্ত তো আজকাল গুড নাইট, বাই বাই।